এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন মডেল হিসেবে গ্রহণযোগ্যতা পেলে নির্বাচনী ব্যবস্থাই ভেঙে পড়বে বলে মনে করে সুশাসনের জন্য নাগরিক সুজন। তাই জাতীয় স্বার্থে নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনায় সব দলের অংশগ্রহণে সংলাপ আয়োজনের পরামর্শ তাদের। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ইউনিয়ন পরিষদ নির্বাচন 2016 সার্বিক মূল্যায়ন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। রিপোর্ট করছেন রকুন উদ্দিন। ফেব্রুয়ারিতে তফসিল ঘোষণা হয়েছিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের। 6 ধাপের নির্বাচন শেষ হয় জুনের প্রথম সপ্তাহে, যেখানে জয় পরাজয় সব ছাপিয়ে বড় খবর হয়ে ওঠে মানুষের মৃত্যু। সুজনের হিসেবে এবারের নির্বাচনী সহিংসতায় মারা গেছেন 145 জন। নির্বাচনকে কেন্দ্র করে এত মানুষের মৃত্যু কখনোই ঘটেনি। এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার স্থানীয় পরিষদ নির্বাচনের ইতিহাসে এই নির্বাচন একেবারেই একটা নতুন ধরনের নির্বাচন। এই নির্বাচনে সরকারি দল হয়তো সাময়িকভাবে লাভবান হয়েছে, কিন্তু গণতন্ত্রের যে কি ক্ষতিটা হয়েছে। কেন এমন হলো? সুজনের মতে তার অন্যতম কারণ প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন কমিশনের দায়সারা গোছের কার্যকলাপ এবং প্রশাসনের লোকজন ও সরকারি দলের নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি না মানা। এই ইউনিয়ন পরিষদ নির্বাচন যদি মডেল হিসাবে গ্রহণযোগ্যতা পায়, তবে সত্যি সত্যি আমাদের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাও, যা কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। তাই কাল বিলম্ব না করে জাতীয় স্বার্থে এই নির্বাচনের বিভিন্ন দিক পর্যালোচনার জন্য একটি জাতীয় সংলাপের আয়োজন একান্ত জরুরি। পাশাপাশি রাজনীতিতে সংস্কারের ও নেতাকর্মীদের মনোভাব পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সকল নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও অর্থবহ করার লক্ষ্যে যথাযথ নির্বাচনী আইন প্রণয়ন যেমন জরুরি, তেমনি জরুরি সৎ, দক্ষ ও সাহসী ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ প্রদান। আর গণতন্ত্রকে টিকিয়ে রাখতেই এসব সংস্কারের প্রয়োজন বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে। রকুন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।